বাড়িতে মেহমান আসার আর সময়ই পেল না, আজকে আসতে হলো। সেই সকাল থেকে বাসাতেই বসে আছি। আজকে বোধহয় বিকেলে খেলতে যাওয়াটাই পণ্ড হয়ে গেল। দূর। আহা! আজ এমন সুন্দর দিনে ভূতপুরীর কথা খুবই মনে পড়ছে। অবশ্য ভূতপুরীতে সুন্দর দিন বলে কিছুই নেই। ওখানে তো দিনই হয় না, ওখানে সবই অন্ধকার। অমাবস্যার রাতের মতো অন্ধকারে ঢাকা। সেই অন্ধকারের ভিতরে ঠক ঠক করে জ্বলতে থাকা পাহাড়, আর মাঝখানে আমরা ছোট ভূতেরা মিলে হই হুল্লোড় করে বেড়াচ্ছি। কি মজাই না ছিল সেই দিনগুলো। মাঝে মাঝে মনে হয় ভূতপুরি ছেড়ে মানুষের দেশে এসে গুলি করেছি। এখানে দিন আর রাতের এত ঘেরা করে চাললে ভুলেও আসতাম না। দিনের বেলা এত গরম যে সূর্যের তাপে থাকাই যায় না, আর রাতের বেলা এখানে সবাই ঘুমিয়ে থাকে। অবশ্য এটাও খারাপ না, রাতে আমার চুরি করতে সুবিধা হয়, ধরা খাবার ভয়ও থাকে না। আজ খুব মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু মাছ পাবো কোথায়? আচ্ছা, গ্রামের খুশপুচরের বাজারে গিয়ে কি একটু মাছ চুরির পাইতরা করবো? না থাক, বাজারের লাল্লু কষাই আবার ধরতে পারলে পিঠের উপর ভারী বস্তা দিয়ে 10 মাইল দৌড় নেবে। না, এই কাল্লু কষাইগুলো কেন যে এই দুনিয়াতে থাকে, এদের জন্য শান্তিতে একটু সৎভাবে চুরিও করতে পারি না। আরে বাহ, নদীতে দেখছি প্রচুর মাছ খেলে বেড়াচ্ছে। ইস, কতদিন যে মাছ খায়নি। মানুষের দেশের এই জিনিসটা খুব ভালো, তারা এত মজার মজার খাবার খায়। প্রথম যেদিন মাছ চুরি করে খেয়েছিলাম তখন মনে হয়েছিল ভূতপুরীর সব থেকে জনপ্রিয় খাবার বোম্বাডিও এর ধারের কাছে ঘেঁচতে পারবে না। আর এখানকার ইলিশ মাছের তো তুলনাই হয় না। আহা হা হা হা, কি স্বাদ! যেন বোম্বাডিরা বাপ। আহা হা, ভাবতেই জিভে জল চলে আসছে। আরে, এ তো আচ্ছা মুশকিল হলো, মাছ ধরতে পারছি না কেন? ব্যাপার কি? মাছেরা কি জানি সাবান খাওয়া শুরু করেছে নাকি, নাকি ডিটারজেন্ট দিয়ে চান করা শুরু করেছে? এত ফন্দি বিক্রি করেছে, দুই একটা ধরেছি, অথচ বারবার পিছনে যাচ্ছে। না, আমার মনে হয় এইসব ওই নুরু গোয়ালার দোষ। সেদিন হাট থেকে আসতে গিয়ে যদি তেলের বোতল নদীতে না ফেলে দিত, তাহলে মাছগুলো এত পিছালো হয়ে যেত না। আহারে, এত তাজা তাজা মাছ, অথচ একটাও আবার মুখে ঢুকছে না। এ দাঁড়া দাঁড়া, মাছের জাত, আজকে জাদুর দিয়েই সব মাছের গোষ্ঠী কুপকাত করব, তারপর তোদের চিবিয়ে চিবিয়ে খাবো। মরে গেলে এমনিতেই জলের উপরে ভেসে উঠবি। ও হো হো, আমি তো ভুলে গিয়েছিলাম, আমার কোনো জাদুই নেই। আমি তো নির্লজ্জ বেহায়া ভূত। নির্লজ্জ বেহায়া ভূতের তো কোনো জাদু টাদু থাকে না। এই জন্যই তো ভূতপুরি থেকে আমাকে বের করে দিয়েছিল। যাজ্ঞা, আমি যে নির্লজ্জ বেহায়া এটা শুধু আমিই জানবো, সবাইকে জানতে দেওয়া যাবে না। তাহলে মান ইজ্জত কিছুই থাকবে না, কেউ দামও দেবে না, নিজের দাম বাড়াতে হবে। যখনই আমরা কোনো ফুটবল ম্যাচ খেলতে চাই, তখনই কোনো না কোনো ঝামেলা এসে বাধে। সব কিছু হচ্ছে মোনার জন্য। মোনা কত বড় বড় কথা বলছে, ও এসে এমন গোল করবে যে উত্তর পাড়ার ছেলেরা বল দেখার আগেই গোল হয়ে যাবে। আর এখন আজকে সারাদিন আমরা মোনাকেই দেখতে পেলাম না। আরে বাড়িতে যদি মেহমান আসে তাহলে আমি কি করতে পারি? আমি নিজেও তো জানতাম না, কাল বাড়ি ফিরে শুনলাম। আমি এত করে বললাম আমার ফুটবল ম্যাচ রয়েছে, মা কানেই তুললো না। এখন তোদের কথা শুনে জোর করে বাইরে বেরিয়ে মায়ের ঝাঁটার বাড়ি খাই, তাই না? আমাদের মায়েরা এমন কেন রে? উত্তর পাড়ার ছেলেরা তো সারা দিন বল নিয়ে মাঠে দাপাদাপি করে বেড়ায়, ওদের মা কি ওদেরকে কিছু বলে না?
আরে তার থেকেও বড় কথা, এই 2 দিন পরে ওই উত্তর পাড়ার গ্রামের সঙ্গে আমাদের ফুটবল ম্যাচ। আজকে সারা দিনটা মাটি হয়ে গেল, প্র্যাকটিস করতেও পারলাম না। দূর, উত্তর পাড়ার সঙ্গে হেরে গেলে মান ইজ্জত কিছু থাকবে? তোমাদেরও মান ইজ্জত নিয়ে টানাটানি নাকি? এই ওরে বাবারে, গেছি রে, মেরুদণ্ডের হাড় বোধহয় নড়ে গেল। আহ, তুই লাফ দেওয়ার আগে আর জায়গা পেলি না, আমারই ঘাড়ে এসে পড়লি। উফ, একই তো টোকনার জ্বালায় বাঁচি না। এই সরি সরি সরি, আসলে এরকম হুট করে সামনে চলে এলে তো, তাই আমার দেহ অটোমেটিক লাফ দিয়ে দিয়েছে। আর তোর খোলে গিয়ে ল্যান্ড করেছে। এই টোকনা, তুই এমন দাঁত কেলিয়ে হাসছিস কেন? হ্যাঁ, ওর জন্যই তো এইসব হয়েছে। এখন 2 দিনে কোমরের ব্যথা ছাড়লে হয়। ইয়ে, মানে আমি আসলে না বুঝতে পারিনি। আমি তো এইভাবেই চলাফেরা করি, আর তোমরা যে ভয় পেয়ে বানরের মতো নিজেদের গায়ের উপর লাফালাফি শুরু করবে তা জানলে স্বাভাবিকভাবেই আসতাম। তা হঠাৎ করে আমাদের সামনে এভাবে উদয় হওয়ার মানে কি? আসলে তোমাদের একটা সাহায্যের দরকার ছিল আমার। ভূতের আবার মানুষের সাহায্য লাগে? আর টোকনা, তুই ভূতের সমাজে কলঙ্ক রে। আগে অন্যান্য গ্রামে আমাদের কতটা দাপট ছিল জানিস? একমাত্র আমাদের গ্রামেই ভূত আছে। অন্য গ্রামের ছেলেপেলেরা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতো, আর এখন সবাই আমাদেরকে দেখে হাসে। ভাবতো কেমন লজ্জার কথা। যদিও বা কষ্টে সৃষ্টে আমাদের গ্রামে একটা ভূত আছে, সেই ভূত কিনা ভয়ই দেখাতে পারে না। তোর জন্য আমাদের পুরো গ্রামে মাথা কাটা গেছে। ভয় দেখাতে পারি না? হ্যাঁ, কে বললো? হ্যাঁ, গতবার সজীবকে ভয় দেখিয়েছিলাম, মনে নেই? আর তারপর সদীপ যখন বাস হাতে নিয়ে ধাওয়া করেছিল, তখন মা গো বাবা গো বলে কে পালিয়েছিল। ওটা আমার দোষ ছিল না। তোমরা আমাকে বলনি কেন যে ওই বাড়িতে বাদুড় থাকে? একসঙ্গে এতগুলো বাদুড় চেঁচাতে শুরু করলে যে কেউই ভয় পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ও সব বাদ দে, আগে বল কি জন্য এসেছিস? ইয়ে, মানে বলছিলাম যে আমার না বেশ খিদে পেয়েছে। না না, একদমই না। তোকে আমরা কোনো খাবার দিতে পারবো না। এমনকি বাগানের কোনো ফল ফলাদি পাড়তে যাওয়ার বেলাতেও তোর সঙ্গে আমরা নেই। না না, বাগানে গিয়ে কিছু করতে হবে না। আমি কিছু চুরিও করব না, যদিও আমি মোটেই চোর নই। আমি আসলে মাছ খেতে চাইছিলাম। মাছ খাবি? আমাদের কাছে এসেছিস কেন? নদীতে তো বহু মাছ আছে। তুই একটা ভূত মানুষ, কাঁচা মাছ তো আরামেই চিবিয়ে খেতে পারবি। আমিও সেটাই করতে চাইছিলাম, কিন্তু মাছ ধরতে পারছি না। আমার মনে হয় মাছেরাও এখন বডি লোশন ব্যবহার করা শুরু করেছে। ধরতে গেলেই ময়েশ্চারাইজারের চোটে পিছলে যাচ্ছে। কি, মাছ বডি লোশন মাখছে? তুই পারিসও বটে, ভূত হয়ে যদি তুই মাছ না ধরতে পারিস, তাহলে নিজের এই লজ্জা রাখবি কোথায়? তুই জানিস না ভূতেদের নজর থেকে কোনো মাছ পালাতে পারে না? আমার কি আর অত ক্ষমতা আছে? থাকলে কি আর তোমাদের সাহায্য চাইতে আসি? আমি হচ্ছি শান্তশিষ্ট ভদ্রলোক, ধত্তরি ভদ্র ভূত। হ্যাঁ, তুই ভদ্র? তুই ভদ্র হলে এই বাড়ির মুরগির বাচ্চা, ওই বাড়ির পাকা কাঁঠাল, মানুষের পুকুরের মাছ, ওগুলো কে চুরি করে? হ্যাঁ, ইয়ে, মানে আমি ওসব করি না। বললাম তো আমি যথেষ্ট ভদ্রভূত। আমাকে শুধু শুধু ওসব দোষ দিও না তো। যাকগে, ওসব কথা উঠিয়ে লাভ নেই। এখন মাছ কি করে ধরবো সেইটা বলো। তোকে বুদ্ধি দিতে পারি, কিন্তু কথা দিতে হবে। অর্ধেক মাছ আমাদেরকে দিতে হবে। অর্ধেক? আর তুই না দিতে চাইলে ঠিক আছে, তুই হাত দিয়ে মাছ ধরতে থাক, আর তোর হাত থেকে মাছ পিছলে পিছলে যাক। না না, ঠিক আছে ঠিক আছে, তোমরা বলো, আমি তোমাদেরকে অর্ধেক মাছের ভাগ দেবো। শোন, আমার বাসায় একটা বড়শি আছে, সেটা আমি তোকে দিতে পারি। তুই সেই বড়শির মাথায় একটা করে কেঁচো বেঁধে মাছ ধরতে পারিস। ব্যাস, এইটুকুই? এটুকু নয় তো কি? তুই কি মনে করেছিস সবাই তোর মতো ভম্বল দাস যে ওই রকম কষ্ট করে মাছ ধরবে?
এইটুকু বুদ্ধির জন্য অর্ধেক মাছ নেওয়া বেশি হয়ে যায় না? কিছুটা ডিসকাউন্ট দাও না এই অসহায় দুর্বল ক্ষুধার্ত ভূতটাকে। অন্তত 3/1 নাও। তাহলে তুই অন্য কারো কাছ থেকে বড়শি নিয়ে মাছ ধর, আমাদের বড়শি নেওয়া লাগবে না। না না, ঠিক আছে ঠিক আছে, অর্ধেক মাছই দেবো। এই নে টোকনা, আর কেঁচো তুই মাটি খুঁড়লে পেয়ে যাবি। ভালো করে মাছ ধরবি, আর খেয়াল রাখবি বড়শির যেন কিছু না হয়। আমার অনেক স্বাদের বড়শি এটা। তুমি কোনো চিন্তা করো না, এবার আমি মাছ ধরবো আর টপ খাবো। দেখি এবার মাছেরা আমার হাত থেকে কি করে বাঁচে। সে তুই যত ইচ্ছা তত খা, কিন্তু একটা কথা মনে রাখবি, আমাদেরকেও মাছ দিতে হবে। আমাদের মাছ যদি খেয়েছিস তাহলে এই বড়শি তোর পিঠেই ভাঙবো। এই না, খবরদার, আমার বড়শি নিয়ে কিছু না। ও সরি, তাহলে ওই গাছের ডাল তোর পিঠে ভাঙবো। হ্যাঁ, মনে থাকে যেন, অর্ধেক মাছ। এইবার সব কটা মাছকে চিবিয়ে চিবিয়ে খাবো। আমার সঙ্গে আর কি? হ্যাঁ, এখন মাছের সঙ্গে সঙ্গে মাছের কাঁটাও কচমচ করে চিবিয়ে চুকনা চুর করে ফেলবো। আজকে মাছের বংশ যদি নির্বংশ না করে ফেলেছি, তাহলে আমিও শোকনা, এই ধুত্তুরি টোকনা নই। হ্যাঁ, মাছ খেতে খেতে তো ভুলেই গিয়েছিলাম, ওদের 3 জনের জন্য মাছ রেখে দিতে হবে। সামান্য একটা বড়শির জন্য অর্ধেক মাছ দেবো? ধুর, মাত্র 2টো মাছ ওদেরকে দিয়ে বলবো সারাদিনে 4টে মাছ ধরেছি। হ্যাঁ, এই বিড়াল বিড়াল, যা, হাট হাট, মাছ খেতে এসেছিস, যা দূর হতো। এমনি আমি কত চিটারি বাটপারি করে ওদের ফাঁকি দেবার পায়তারা করছি, আর ও এসেছে মাছ খেতে। ব্যাস, হয়ে গিয়েছে, এবার আবার আমি মাছ খেতে পারি। ওরে বাবা রে, মনে হয় অনেক বড় মাছ এসেছে, আরো জোর লাগাতে হবে। এই সেরেছে, বড়শিটা ভেঙে গেল। এখন কি করব? আঠা দিয়ে কি জোড়া লাগানো যাবে? না, সেও তো যাবে না। এই বিড়াল, এই হতভাগা বিড়াল, ফেরত দে আমার মাছ, ফেরত দে বাবা, তা না হলে নটু আমাকে টোকরা থেকে ফোকলা বানিয়ে দেবে। রে টোকনা, মাছ ধরতে গিয়ে তুই দেখি পানিতে হাবুডুবু খাচ্ছিস। 1 মিনিট, তুই পানিতে কেন? পানিতে পড়লি কি করে? মানে আসলে মাছ ধরতে গিয়ে বড়শিটা। তুই আমার বড়শি ভেঙে ফেলেছিস? অত ভাগা বেয়াক্কেল, তোকে বারবার করে বারণ করে দিলাম যে আমার বড়শির যেন কিছু না হয়, আর তুই সেই বড়শি ভাঙলি। উঠে আয়, উপরে উঠে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন। এই নে নটু, এইটা দিয়ে পেটা হতভাগাকে। এই আমি কান বলছি, আর কখনো মাছ খেতে চাইবো না। এবারের মতো মাফ করে দাও প্লিজ। তোকে আমি আস্ত রাখলে তো মাছ খাবি হতভাগা। আজ তোকে পেটাতে পেটাতে পেটের সব মাছ বের করে ফেলবো।